মানুষের জীবনে যদি এরকম পাগল ছাগল কতগুলো ফ্রেন্ড থাকে তাহলে আর কি লাগে মানুষের জীবনে। আর আমার সাথে আছে এই যে আমার দুইটা পাগলি ফ্রেন্ড। তো ওরা যেখানেই যায় সেখানেই শুধু নাচ গান ওদের থাকে। বিশেষ করে জেসিকা, ও তো হচ্ছে সবসময় একটা ফানি মোডে থাকে। তবে ভার্সিটি লাইফে আমার এমন পাগল ছাগল ফ্রেন্ড আছে বলে আমার ভার্সিটি লাইফটা অনেক সুন্দর। আর দুষ্টুমি ফাইজলামি করার জন্য দুইজন সাথী পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পিঙ্কি আমাদেরকে ট্রিট দিবে বলে আমরা সবাই চিলক্সে গিয়েছিলাম ভার্সিটি ক্লাস শেষ করে। তো খাবার অর্ডার করার পর কিছু সময় আমরা বসেছিলাম, আর তখন গানের সাথে সাথে জেসিকা আর পিঙ্কি এমনভাবে নাচছিল যেন মনে হচ্ছে যেন বিয়ের রং লেগে গিয়েছে ওদের মনে। আর ওদের দেখা দেখে আমিও একটু এক্সপ্রেশন দিচ্ছিলাম আর ওদেরকে আর কি একটু বিনোদন দেওয়ার ট্রাই করছিলাম। তবে সত্যি কথা বলতে ওখানে অনেক সুন্দর সুন্দর গান বাজছিল, যার কারণে এভাবে ও গান গাইছিল। তো এদিকে পিঙ্কি আর কি ওকে একটু ভেঙাচ্ছিল আর বলছিল যে পাগল হয়ে গেছে পুরাই। তবে ও একটু সবসময় আমাদেরকে বিনোদন দেওয়ার ট্রাই করে, কারণ আমরা যেন রেগুলার ভার্সিটিতে আসি কোনো বোরিং যেন না হই। আর আমাকে যদি দেখে যে কোনো লাইভ বা ভিডিও করতে, তাহলে মনে করেন যে ওর তো আর কোনো কথাই নেই যে কি করতে হবে। দেখা যায় ও আমার হাত থেকে ফোনটা নিয়ে ওই লাইভ করতে থাকে। এদিকে পিক তোলার জন্য বসেছি, সেখানেও ও নাচানাচি শুরু করেছে। আর পিঙ্কির সাথে যখন আমি ছবি তুলছিলাম, তো পিঙ্কি আর কি নর্মাল যেমন ছিল, কিন্তু জেসিকা সেরকম নর্মাল থাকতে পারে না। এদিকে যাই হোক খাবার জন্য আর কি সেখানে কল করছিল। তো জেসিকা আর পিঙ্কি যে খাবারটা নিয়ে এসেছে আর আমি ভিডিও করছিলাম। তো আমাদের মূলত বার্গার আর সফট ড্রিঙ্কস অর্ডার করা হয়েছিল। মূলত আজকের এই ট্রিটটা হচ্ছে পিঙ্কির পক্ষ থেকে, যেহেতু ও কয়েকদিন ধরে আমাদেরকে বলছিল যে আমাদেরকে ট্রিট দিবে। আর আজকে যেহেতু ক্লাস ক্যান্সেল হয়েছে একটা, আর সেজন্যই ডিসাইড করা হয়েছে যে আজকে চিলক্সে যাবে আর ট্রিট দিবে আমাদেরকে। এদিকে জেসিকা খাবারগুলো সার্ভ করছিল আমাদেরকে, আর ও খাবারগুলো সার্ভ করতে যেয়ে দেখা গেছে যে পিঙ্কির যে ড্রিঙ্কসটা সেটা হচ্ছে অনেকখানি ফেলে দিয়েছে, আর পিঙ্কি সেটা বুঝতে পারেনি, কিন্তু শুধুই ও হাসি দিচ্ছিল। এদিকে পিঙ্কি আবার একটু ওর বার্গারটা নিয়ে রং ঢং করে দেখাচ্ছিল। পিঙ্কি কিন্তু ড্রিঙ্কসের অনেক পাগল, আর ও কিন্তু তখন দেখেনি ওর ড্রিঙ্কসটা পড়ে গেছে, আর দেখলে কিন্তু ও আমাদের অন্য কারোরটা নিয়ে নিত, সেই ভয়ে আমরা ওকে বলিনি। এদিকে বার্গারটা খাওয়ার জন্য আমি বার্গারটা খুলছিলাম, আর ওদিকে তাকিয়ে দেখে যে পিঙ্কি অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমি ভেবেছিলাম যে তিনজনের বার্গারটা একসাথে করে দেন হচ্ছে একটা পিক তুলবো। তার আগেই দেখি যে সে এতই ক্ষুধা লেগেছে যে খাওয়া স্টার্ট করে দিয়েছে। সে খাচ্ছে আর বলছে যে বার্গারটা অনেক বেশি টেস্টি ইয়াম্মি হয়েছে। যাই হোক, কিন্তু প্রথম থেকে আসলে বার্গারটা অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু পরে আর কি দেখি যে বার্গারটা আর কি সস মেয়োনেজের পরিমাণটা খুবই কম, আর এই জন্য খাবারের টেস্টটা কেমন লাগছিল পরবর্তীতে। তবে চিলক্সের খাবার কিন্তু অনেক বেশি ভালো, আর বার্গার তো অনেক বেশি মজা। কিন্তু যাই হোক, আজকে কেন যেন আমার কাছে বার্গারটা অত একটা ভালো লাগেনি। প্রথম দিকে আমরা সবাই আর কি অনেক মজা করে খাচ্ছিলাম বার্গারটা, কিন্তু পরে কেমন যেন লাগছিল, একদম শুকনা শুকনা লাগছিল। তবে সস আর মেয়োনেজের পরিমাণটা আরও দিলে ভালো হতো। এদিকে পিঙ্কি হচ্ছে বার্গারটা নিয়ে বারবার রিগ্রেট ফিল করছিল যে বার্গারটা নিয়ে আসলে উচিত হয়নি, কিন্তু আসলে আমরা এর আগে যতবার বার্গার খেয়েছি ততবারই আর কি টেস্টটা অনেক বেশি ভালো ছিল, কিন্তু আজকে কেন যেন আর কি টেস্টটা অন্যরকম লাগছিল। হতে পারে আজকে তাদের বার্গারের যে স্পেশাল সসটা থাকে সেটা হয়তো তাদের কম হয়ে গেছে, নয়তোবা তাদের হলো গিয়ে খাবারের যে মান সেটা কমে গেছে। তবে পিঙ্কির এত বেশি রিগ্রেট ফিল হওয়ার কারণ হচ্ছে ও আমাদেরকে ট্রিট দিয়েছে এতদিন পরে, আর সেখানে হচ্ছে আমরা যেহেতু বলছিলাম বারবার যে বার্গারটা আসলে আগের মতো মজা লাগছে না বা ভালো হয়নি, তো সেই জন্যই আর কি ওর বারবার রিগ্রেট ফিল হচ্ছিল যে আসলে এই বার্গারটা নেওয়া উচিত হয়নি, হয়তো এর পরিবর্তে আমরা অন্য কিছু নিলে ভালো হতো। যাই হোক, তারপর আমরা আর কি পিঙ্কিকে বুঝাচ্ছিলাম যেগুলো কোনো ব্যাপার নেই, ইটস ওকে। তো এদিকে জেসিকা আর কি বারবার এসে আমাকে বিরক্ত করছিল, আর বিরক্ত করার মেন রিজন ছিল যে পিক তুলতে হবে, ভিডিও করতে হবে। তো যাই হোক, এদিকে ওর আবার নাচানাচি স্টার্ট হয়ে গেছে। মানে ওর কথা হচ্ছে খাওয়ার আগেও নাচতে হবে, খাওয়ার পরেও নাচতে হবে। তো এদিকে সে ড্রিঙ্কস খাচ্ছে, সেটাও নিয়ে তার নাচতে হচ্ছে। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আর কি বের হয়ে যাচ্ছি চিলক্স থেকে। আমরা গিয়েছিলাম আজকে খিলগাঁওয়ের চিলক্সে। তো খিলগাঁওয়ের আর কি চিলক্সের বাহিরের দিকে একটা সিঁড়ি দেওয়া আছে, তো সেদিকে দাঁড়িয়ে আমরা ছবি ভিডিও করছিলাম। তো পিঙ্কি বলছিল ও নাকি একজোড়া জুতা কিনবে, তো এই জন্য আমরা হেঁটে আর কি তালতলা মার্কেটে যাচ্ছিলাম। তো এদিকে একটা ফুলের সুন্দর দোকান আছে, তো সেই দোকানটাকে আর কি বাহির থেকে ভিডিও করছিলাম। আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেক বেশি দুষ্টুমি ফাইজলামি করছিলাম। তো পিঙ্কিকে আমি কোনো একটা কারণে আর কি পচাচ্ছিলাম। এদিকে পপাইজের সামনে দেখি সবাইকে ফ্রিতে শরবত দিচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে।
তো সেই জন্য আর কি পানির আর শরবতের সুব্যবস্থা করা হয়েছে। তবে এই গরমের মধ্যে আমার একটুও যেতে মন চাচ্ছিল না মার্কেটে, কিন্তু পিঙ্কির বাসা যেহেতু অনেক দূরে, ও এত দূর থেকে এসেছে মার্কেটে যাবে বলে, তো সেই জন্যই আর কি যেতে হচ্ছে। কিন্তু আজকে তো রবিবার, আর রবিবারে তালতলা মার্কেট বন্ধ থাকে, কিন্তু আমার একটুও মাথায় এটা ছিল না। কিন্তু যেহেতু মার্কেটে গিয়েছি, যেয়ে দেখে যে সেখানে আর কি একদম মার্কেট ফাঁকা। তারপর মনে পড়েছে, আর এদিকে জেসিকা আর পিঙ্কি আর কি ব্যাগ কিনবে বলে একটা ব্যাগের দোকানে গিয়েছে। তো ওরা আর কি ব্যাগ দেখছিল, আর এদিকে পিঙ্কি তো হাতে ব্যাগ নিয়ে দুষ্টুমি করছিল। আর এদিকে জেসিকার কথা কি বলবো, ও তো একদম ব্যাগের দোকানের ভিতর ঢুকে গেছে। আর আরেক পাগলি তো হচ্ছে ব্যাগ দুইটা দুই হাতে নিয়ে ঘুরতেছে, যেন মনে হচ্ছে ও ব্যাগ দুটো কিনেই ফেলেছে। তো আসলে এসব পাগল টাগল নিয়ে আসলে কোথাও গেলেও অনেক রিস্ক, কবে যেন আর কি মাইট খেতে হয় মানুষের হাতে।